হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর এটা ছিল দোল পূর্ণিমার পরের দিনই। এখানে হচ্ছে ফাংশন হচ্ছে। আজকে ছিল হচ্ছে অর্কেস্ট্রা, সেটার আর কি ভিডিও করা হচ্ছে পুরো মেলার। আর হচ্ছে পুরো চারিদিকটারই ভিডিও করা হচ্ছিল। দেখতে পাচ্ছ কত বড় মাঠে আর কত মেলা বসেছে। এই যে হচ্ছে শুভ, আর ওখানে তো দেখতেই পেলে মণি আর ওর বর ওখানে দাঁড়িয়ে আছে। তাই আমি ভাবলাম এই আনন্দের সময়টা একটু ক্যামেরাবন্দি করে রাখি, যাতে পরেও দেখা যায়। তো সেই ভেবেই এখন হচ্ছে সকল মানে সিঙ্গারগুলো একেকটা একটু উঠছিল। তো সেইভাবে একটু একটু করে ভিডিও করা হচ্ছিল। সবাই ভীষণই নাচ করছিল, আনন্দ ফুর্তি করছিল। ভীষণই ভালো লাগছিল। তাই ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি, যাতে পরবর্তীতেও দেখা যায়। তো দেখো, সিঙ্গারগুলো গান করছিল ভীষণ সুন্দর। আর সবাই হচ্ছে সেই তালে তালে নাচ করছে। আবার হচ্ছে বাচ্চারা তো ভীষণই খুশি। বাচ্চারা বলো কোনো বড়রাও সবাই ভীষণ আনন্দ করছে। তো ভীষণই ভালো লাগছিল। তারপরে উঠে গেছিলো এই যে কী যেন এর নাম, কিসিং, তো মনে নেই। তো এখন দেখো সবাই কত নাচ করছে এখান দিয়ে, আর ভিডিও করছে। ভীষণই ভালো লাগছিল। আর প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান হলে যদি সবাই আনন্দ করে একসঙ্গে, বলো আর কি পাওয়ার বা চাওয়ার আছে। তো সকলে মিলে যে আনন্দ ফুর্তি করে, এইটাই অনেক ভালো লাগে। গ্রামে একটা বড় উৎসব হলে, বড় অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে দেখাও হয়। আর সবাই ছুটি ছাটা নিয়ে তারপরে হচ্ছে তোমার সবাই সবার কাজের ব্যস্ততার মধ্যেও সময় বের করে যে আসে, এটাই অনেক বড় ব্যাপার। তো সকলে মিলে ভীষণই আনন্দ করছিল। যেহেতু আমি গানগুলো দিতে পারছিলাম না, মিউজিক ছিল। তাই দেখো এখন সবাই কত আনন্দ করছে, নাচ করছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ছিল দুদিনের অনুষ্ঠান এখানে হয়েছিল এবার। একদিন হয়েছিল হচ্ছে বাউল গান, আর হচ্ছে অর্কেস্ট্রা ছিল। সেদিনকে আমি এই ভিডিওটা করেছিলাম। আর বাউল গানের দিন ভিডিও করা হয়নি, কারণ গেছিলামই অনেক রাতে। তার জন্য বাড়িতে রান্নাবান্না আয়োজন ছিল সকলের জন্য। ওর জন্য আর সেইভাবে যেতেও পারিনি। মানে গেছিলাম সেইভাবে আর কি, অতটা সময় দিয়ে ভিডিও করার সময় পাইনি। আর এখন দেখো অর্কেস্ট্রার সবাই এত বেশি আনন্দ করছে, ফুর্তি করছে, মজা করছে। সবার আনন্দ দেখে নিজেরও ভীষণই ভালো লাগছে। আর সিঙ্গারটা সবাইকে অনেক আনন্দ দিয়েছে, গান করেছিল বেশ ভালো ভালোই গান করেছিল। আর দেখো সবার আনন্দর মানে মুহূর্তগুলো দেখো, বুঝতেই পারবে যে কতটা খুশি সকলে, কতটা আনন্দিত। না হলে এত নাচ এত গান হয় না। তারপরে এই যে সবাই একে ওকে ডাকছিল, আর হচ্ছে সবাই সবার মতন আনন্দ ফুর্তি করছিল। তো ওনার গানে খুশি হয়ে সবাই হাততালি দিচ্ছিল। এইদিকে দেখো বাবু আর হচ্ছে রিক গেল এখান দিয়ে, ঈশান এই যে। তো ওদেরকে আর কে পায়, ওরা ইচ্ছা খুশি ঘুরে বেড়াচ্ছে, হাঁটছে, চলছে। ওদের খুশিটাই বড়, মানে ঘুমও পাচ্ছে না ওদের। সেই কত রাত হয়ে গেছিল, তত রাতে বসে বসে এই গান দেখছিল। আবার বাবু বলছে মা এনাদের সঙ্গে হ্যান্ডশেক করবো। তো সেইভাবে দেখো এদিকে সবাই কি নাচে, মানে তাল উঠে গেছে আর কি যাকে বলে। তো থামছেই না। তো এই বছর অতটা নাচানাচি করা হয়নি। তো দেখি আবার পরের বছর নাচ করব, আনন্দ করব। কিন্তু বসে বসে অনেক আনন্দ করেছি। তো এইদিকে দেখো সবাই কতটা পরিমাণে আনন্দ করছে। তো সকলে আনন্দ দেখে না নিজের অনেক ভালো লাগে, যে না সবাই আনন্দিত করছে, খুশি আছে, এটাই অনেক বড় পাওয়া। আর এখন দেখো বাচ্চাগুলো যে কত নাচ করছে, আর এদিকে সিঙ্গার নিচে নেমে এসছে। সবার এক্সাইটেড দেখে, এত খুশি, এত আনন্দ ফুর্তি হই হুল্লোড় করছে দেখে বলছে তাহলে আমি চলে আসি। তো সেইভাবে শিল্পী নিচেও নেমে গেছে, এখন হচ্ছে গান করছে, সবাই আনন্দ ফুর্তি করছে, নাচ করছে ওনার সঙ্গে। তা সবাই যে সামনে এসে এত পরিমাণে ভিড় করছে, ওর জন্য আমি সেইভাবে ভিডিও করতে পারছি না। তো দূরে থেকেই করছি, জুম করে আমি ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাই ক্যামেরা করছে সামনে থেকে, আর কথা বলছিল, সেইগুলো হচ্ছে ক্যামেরা করছিল সবাই। তো ভীষণই ভালো লাগছিল, এই সময়টা মনে পড়লে ভীষণই ভালো লাগছিল। সবাই অনেক আনন্দ করেছে। আর হচ্ছে আমাদের বাড়ির ওখানে হচ্ছে আরেকটা গোপাল পুজো হয়। আমাদের নদীয়া জেলার মধ্যে সবথেকে বড় গোপাল। ওইরকম গোপাল ঠাকুর আমি আজ পর্যন্ত দেখিনি কোথাও। তো কিছু না কিছু হলে তো কোথাও
কোথাও অবশ্যই মানে জানতাম আরকি, মানে দেখতাম ফেসবুকে বা কি ইউটিউবে কোথাও না কোথাও দিত। কিন্তু এখন পর্যন্ত দেয়নি। আমাদের ওখানেই হয়। আর এই যে আমাদের গ্রামের যেই গোপাল ঠাকুরটা করা হয়, সেটাও অনেকটাই বড়। তার থেকেও মানে এটাও অনেক বড়। কিন্তু এর থেকেও অনেক বড় গোপাল ঠাকুর করে আমাদের পাশের গ্রামে মামজোয়ানে। তো ওখানে যখন যাব তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানেও অনেক বড় হচ্ছে গোপাল ঠাকুর বানিয়েছে। তো দেখো সবাই ক্যামেরা করছে আর আনন্দ করছে, গান করছে, নাচ করছে। তো বেশ ভালোই লাগছিল দেখতে। আর ওইদিকে হচ্ছে ওই মেলাটায় অনেক কিছু এসছে। এই মেলাটায়ও মানে বেশি ভিড় হয়। এখানকার অনুষ্ঠান এখন শেষ হয়ে গেলে তারপরে ওখানে বেশি ভিড় হওয়া শুরু হয়। তো এদিকে সিঙ্গার নেমে এসছে। এখন যাবে হচ্ছে অ্যা যে বয়স্ক মানুষগুলো ছিল নিচে বসে তাদের কাছে। তো এদিকে সবাই ডাকাডাকি করছিল যে না, মানে ওনাদের যে সাথে লোক থাকে তারাও আসছিল। কারণ যার যেটা কাজ সে সেটা করে আরকি। তো এইদিকে সবার সঙ্গে কথা বলছে, আনন্দ করছিল। এইটাই মানে ভীষণই খুশি ছিল সবাই। আর দেখো বাচ্চাগুলো সামনে এসে দাঁড়িয়ে আছে, ওর জন্য আমি সেইভাবে দেখাতে পারছিলাম না। কিন্তু ওখানে বসে একটা দিদা আছে তার সঙ্গে কথা বলছিল। মা সম্মান দিয়ে আরকি শিল্পী। তো সেটাই আরকি দেখানো হচ্ছিল যে দেখো কতটা খুশি সকলে, যে শিল্পী নিচে নেমে এসেছে তার সঙ্গে কথা বলছে এসে। তো সবাই এত আনন্দ কথা বলছিল, খুশির কথা, সবাই হাসছে দেখে বুঝতেই পারছো। তো এ বছরটা তো হলোই, আগামী বছর আরও অনেক আনন্দ হবে, খুশি হবে, মজা হবে। তো আমরা ছিলাম প্রায় ১২টা-১টা পর্যন্ত, তারপরে এসেছিলাম বাড়িতে। আর এখন পুরো একটা মায়ের গান করছিল, তাই সবাই সামনে থেকে ভিডিও করছিল। আর ওইদিকে হচ্ছে যারা বয়স্ক মানুষরা আছে তো তাদেরকে নিয়ে গান করছিল। আর এই যে হচ্ছে আমাদের চায়না দি, তাকে নিয়ে আর কি বাড়ি হচ্ছে কাজ লেগে ভিডিও করা গেছে। হচ্ছিল। তো এখন সন্দীপনের তো এদিকে ঠাম্মাকে দেখো ডাল তারপর ভাঙতে আবার সাহায্য সিঙ্গার করছে। এদিকে চলে এসেছে, এদিকে না, হচ্ছে মাসি তো ফোন রিসিভ আবার করলো না। মানে নাচ করছে, সবাই জ্যাঠামশাই আনন্দ কর। করছে। তো ভীষণই আনন্দ করছিল সবাই, তাই এখন মটরের ভীষণই ডাল ভালো ভাঙে লাগছিল। এই যে জাতা দিয়ে। এদিকে এটা হচ্ছে আমাদের জাতা। দেখতেই পাচ্ছ জাতা যে দিয়ে শিল্পী এখন উপরে ডাল উঠে গেছে ভাঙবে। স্টেজে। দেখ তো কি করে তো ঘোরাচ্ছে অনেক রাত আর ডাল পর্যন্ত পড়ছে অনুষ্ঠান চারপাশ দিয়ে। করেছে। ফাংশন খুব ভালোভাবে হয়েছে, কোনো রকম ঝামেলা কিছুই বাহ! হয়নি। সবাই ভীষণই আনন্দ করেছে। আর আমরা এখন তো লাস্টে জাতা ফটো দেখাই যায় না সবার তুলেছিলাম বাড়ি। খুবই কম ২-১ টা বাড়িতে হয়তো সিঙ্গারের আছে। সঙ্গে, তাছাড়া বাবু, মেক্সিমাম আমি, বাড়িতেই নেই। মনি মানে আমার মেয়ে এগুলো হচ্ছে আর মটর, হচ্ছে মটরের ডাল সকলে। ভাঙছে এখন। তারপরে আর শ্যুট নেওয়া হয়নি। চলো পরের বেশি হয়ে গেল দিনকার না? ব্লগ হচ্ছে এইটা, আর সকালবেলায় বেশি দিলে পারে খাওয়া-দাওয়া করে পড়ে গেলে এর বসেছিলাম। মধ্যে মিশে যাবে ওই যে এদিকে দেখো ছোট, ছোট আমাদের দানা। বাড়িতে তো যাতা, ঢেঁকি যাবতীয় সব কিছুই আছে। দেখো গ্রামের কি সুন্দর ঐতিহ্যই এগুলো। ঘোরাচ্ছে আর বাবু দেবে এখন। দাঁড়া বাবা হোক গ্রামের ওটা। ম্যাক্সিমাম বাড়িতেই আছে এগুলো। অনেকের যেগুলো বাড়িতেই থাকে থাকে। সবকটা এগুলো হচ্ছে ক্লিয়ার আমাদের করে তারপর জমিতেই আবার দেয়। হয়েছিল মটর, ওর দাদু নিয়ে মটরের ডাল আসছে আরকি, হচ্ছে সেইগুলো হচ্ছে পাতা। ভাঙছে এখন যাতায়। আমাদের আর মেহগনি বাবু গাছের দেখো কি পাতা জোরে কি ঘোরাচ্ছে। সুন্দর ও লাগছে এসব দেখতে পুরো দেখলেই সবুজ। থাকতে পারে না, সঙ্গে, সঙ্গে কাজ করতে চলে যায়। ওরই ভীষণই ভালো লাগে। এই মানে দেখো কোনো কাজ দেখলে যে চেষ্টা করে। এখন বলছে ঠাম্মা আমি দেবো। কিন্তু ও তো অতটা বোঝে না। তো এদিক ওদিকে ঢেলেও যায়, পড়েও যায়। ওর জন্য মিশে যাবে। ওর ঠাম্মা বলছিল যে ওইভাবে দিতে হয় না, আস্তে, আস্তে দিবা, বেশি দেওয়া যাবে না। না হলে এই ডালগুলো মিশে গেলে পরে আবার দিলে গুঁড়ো হয়ে যাবে বা কি ভেঙে যাবে। আর এমনি তো জানো যাতা ভীষণই হয়, ভারী হয় আরকি। তো এখন হচ্ছে দুজনে লেগে পড়েছে কাজ করতে। দেখো বাবু আঙুল দিচ্ছিল, হাতে লাগবে কি তার নেই। আরও দাদু নিয়ে আসছিল। এখন হচ্ছে উম কলার মানে ফাতরা বলে ওগুলো আরকি, কলা পাতা শুকানো সেই পাতায় আরকি গরুর ফ্যান জল আরকি জাল দেবে, গরম করবে। আর এদিকে আমি বসে আছি দেখো এখানে। আর ওখানে আমাদের পেছনে গরু দুটো ছিল দাঁড়িয়ে। আর এইদিকে আমাদের দেখতে পেলে একটু আগে মেহগনি গাছে কত সুন্দর পাতা হয়েছে আর কি। আর এদিকে দেখো ওর ঠাম্মাকে হেল্প করেই যাচ্ছে বাবু, থামছেই না। তো ভীষণই খুশি। আর একটা দিন তারপরে চলে যাব আমরা আবার মুর্শিদাবাদে। তো ওখানে গিয়ে কন্টিনিউ ব্লগ দেবো, কারণ বাড়িতে এসে হচ্ছে একদমই নেট পায় না, ভিডিও আপলোড বসালে শেষও হয় না। আর ওর জন্য আমরা গেলে পরে ঠিকঠাক ভিডিও দিতেও পারি না। আবার যখন মুর্শিদাবাদে চলে আসি এখানে আর কি, তো তখন আবার ভিডিও দিই। তাছাড়া হয়তো টুকিটাকি ভিডিও করে রাখি কিন্তু ছাড়া আর হয় না। ওই দেখো কীভাবে ছিটিয়ে দিচ্ছে, তাহলে মিশে যাবে না। তো সেটাই বলা হচ্ছিল বাবুকে।
তো এখানে আসলে বেশ নেটের সমস্যা হয় না। আগে যেহেতু বাড়িতে ওয়াইফাই ছিল, তো এখন তো আমরা থাকি না দেখে মানে কেটে দেওয়া হয়েছে লাইন। ওর জন্য হচ্ছে বাড়িতে গেলে ভীষণই নেটের প্রবলেম হয়। ওজন্য এইখানে এসেই আমাদের ভিডিও ছাড়তে হয় এখন। বাড়িতে গেলে কারণ বাড়িতে গেলে আমি এদিক ওদিক যাওয়াও হয় না আমার অতটা যে একটু মানে রাস্তার দিকে গিয়ে বা মাঠের দিকে গিয়ে ভিডিওগুলো আমি আপলোড করে নিয়ে আসবো। ওই জন্য আমি ছাড়তেও পারি না, শুধু শর্ট ভিডিওই ছাড়া হয়। যখন আমি এখানে চলে আসবো তখন কন্টিনিউ ব্লগ দেবো। আর এখন কিন্তু আমি এখানে এসেই ভয়েস দিচ্ছি, ভিডিওগুলো রেডি করছি। তো আস্তে, আস্তে তোমরা দেখে নিও। হয়তো একটু দেরি হবে। কারণ হচ্ছে আমার শরীরটা তেমন ভালো না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা বেশি আর বড় করছি না। যদি ভালো লাগে থাকে তোমরা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। কমেন্টে জানাবে কেমন লাগলো। কে, কে এরকম যাতাই ডাল ভেঙেছো? যদি ভেঙে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। কাদের, কাদের বাড়িতে যাতা